ফাঁকা কলসি বাজে বেশি এই বাংলা প্রবাদটি বোঝায় যার জ্ঞান কম সে অহংকার করে বেশি। আক্ষরিক অর্থে ফাঁকা কলসি বেশি শব্দ করে, পূর্ণ কলসি থাকে চুপচাপ। ঠিক তেমনি আসল জ্ঞানী মানুষ বিনয়ী হয়, আর অল্প জ্ঞানীরা বেশি ভুলে যায়। বাস্তব উদাহরণস্বরূপ আপনার আশপাশেই দেখতে পাবেন খুঁজলে। অনেকে সামান্য পড়েই নিজেকে পণ্ডিত ভাবে, আবার কেউ একটু সাফল্যে অহংকারী হয়ে ওঠে। কিন্তু নিউটনের মতো সত্যিকারের জ্ঞানী মানুষ সবসময় নিজেকে শেখার পথে রাখেন। তাই বিদ্বানরা বলে গেছেন, বিনয় হলো জ্ঞানের অলংকার, অহংকার নয়। আত্ম উন্নতির পথেই রয়েছে প্রকৃত মান। ফাঁকা কলসি বাজে বেশি এই প্রবাদ আমাদের শেখায়, কম জানলে বেশি বলা নয়, নীরব থেকে শেখাই জ্ঞানের কাজ। ভাগ্যে ছিল এই কথাটা বলে আমরা নিজেদেরকে বোঝানোর চেষ্টা করি। অনেক সময় আমরা নিজেদের বোঝাই যা হয়ে গেছে সেটা ভাগ্যে ছিল বলেই হয়েছে, কিন্তু আসলে নিজেকে কি বোঝানো যায়? অনেক কষ্ট, অনেক হাহাকার, অশ্রু বিসর্জন। ফাঁকা কলসি বাজে বেশি এই বাংলা প্রবাদটি বোঝায় যার জ্ঞান কম সে অহংকার করে বেশি। আক্ষরিক অর্থে ফাঁকা কলসি বেশি শব্দ করে, পূর্ণ কলসি থাকে চুপচাপ। ঠিক তেমনি আসল জ্ঞানী মানুষ বিনয়ী হয়, আর অল্প জ্ঞানীরা বেশি ভুলে যায়। বাস্তব উদাহরণস্বরূপ আপনার আশপাশেই দেখতে পাবেন খুঁজলে। অনেকে সামান্য পড়েই নিজেকে পণ্ডিত ভাবে, আবার কেউ একটু সাফল্যে অহংকারী হয়ে ওঠে। কিন্তু নিউটনের মতো সত্যিকারের জ্ঞানী মানুষ সবসময় নিজেকে শেখার পথে রাখেন। তাই বিদ্বানরা বলে গেছেন, বিনয় হলো জ্ঞানের অলংকার, অহংকার নয়। আত্ম উন্নতির পথেই রয়েছে প্রকৃত মান। ফাঁকা কলসি বাজে বেশি এই প্রবাদ আমাদের শেখায়, কম জানলে বেশি বলা নয়, নীরব থেকে শেখাই জ্ঞানের কাজ। ভাগ্যে ছিল এই কথাটা বলে আমরা নিজেদেরকে বোঝানোর চেষ্টা করি। অনেক সময় আমরা নিজেদের বোঝাই যা হয়ে গেছে সেটা ভাগ্যে ছিল বলেই হয়েছে, কিন্তু আসলে নিজেকে কি বোঝানো যায়? অনেক কষ্ট, অনেক হাহাকার, অশ্রু বিসর্জন।